আফ্রিকার দেশ মোজাম্বিকে মুখোমুখি সরকারি দল ফ্রেলিমো ও বিরোধী দল অপটিমিস্ট পার্টি। চরম লুটতরাজের শিকার বাংলাদেশি প্রবাসী কমিউনিটি। রহিম সৈকতের তথ্য ও উপাত্তে বিস্তারিত। আফ্রিকান দেশ মোজাম্বিকের শাসক দল ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো অক্টোবরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়। 9 অক্টোবর নির্বাচনকে প্রত্যাখ্যান করেন বিরোধী দল অপটিমিস্ট পার্টি ফর দি ডেভেলপমেন্ট অফ মোজাম্বিকের প্রার্থী ও নেতা ভেনান্সিও মন্ডলেন। সেই থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন মন্ডলেন অনুসারীরা। নির্বাচনোত্তর সহিংসতায় 130 জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত করেন মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ফ্রেলিমোর ড্যানিয়েল চ্যাপো বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন এবং দলটি সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়েছে। সোমবার সংবিধান পরিষদ এই ফলাফল অনুমোদন করেছে। বিরোধী নেতা ভেনান্সিও মন্ডলেন দাবি করেছেন যে 9 অক্টোবরে ভোট ফ্রেলিমোর পক্ষে ব্যাপক কারচুপি করা হয়েছে এবং একটি পৃথক গণনা অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট ভোট পেয়েছেন। সোমবার সংবিধান পরিষদের এই রায় দক্ষিণ আফ্রিকার দেশটির 3.5 কোটি মানুষের মধ্যে নতুন করে প্রতিবাদ উস্কে দিতে পারে। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ফ্রেলিমো দেশটি শাসন করে আসছে। পশ্চিমা পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ফ্রেলিমো অতীতে ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচনের পরবর্তী সময়ে ফ্রেলিমোর বিরুদ্ধে মোজাম্বিকের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে এই প্রতিরোধকে। এদিকে দুই দলের মুখোমুখি অবস্থানে বিরোধী দলের অনুসারীদের তোপের মুখে পড়ে সর্বস্ব হারাচ্ছে সেখানে বিভিন্ন রাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। বাঁশখালী এক্সপ্রেসকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ব্যাপক লুটতরাজের শিকার বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীগণ। এদিকে চরম উৎকণ্ঠার মধ্যে পার হচ্ছে তাদের সেকেন্ড, মিনিট, ঘণ্টা। এই দুর্দিনে তাদের পাশে থাকার আকুল আবেদন জানিয়ে মোজাম্বিক বাংলাদেশি কমিউনিটির নেতা আনিসুর রহমান বলেন, ভয়াবহ অবস্থার মধ্যে আছি। যতক্ষণ পুলিশ নিয়ে পাহারা দেয় ততক্ষণ ঠিক, এরপরে আবার হামলা লুটতরাজ। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায়, আমাদের জন্য কিছু করে। বাঁশখালী এক্সপ্রেসকে অসংখ্য ধন্যবাদ। সব সময় মোজাম্বিক প্রবাসীদের খবর প্রচার চালাই। বর্তমানে মোজাম্বিকের পরিস্থিতি খুবই খারাপ। গত 23 অক্টোবর মোজাম্বিকে জাতীয় নির্বাচন হয়। জাতীয় নির্বাচনের 2 জন হেভিয়ের প্রার্থী ছিল। একটা হচ্ছে বর্তমান গভর্নমেন্ট ফ্রেলিমো, ওর প্রার্থী ছিল ড্যানিয়েল চ্যাপো। আর অপোজিট যে ছিল ওর নাম হচ্ছে ভেনান্সিও মন্ডলেন, উনি হচ্ছে পদেমোস পার্টির প্রেসিডেন্ট। তো নির্বাচনের ফলাফল বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন ড্যানিয়েল চ্যাপোকে, ফ্রেলিমোর যে প্রেসিডেন্ট ড্যানিয়েল চ্যাপোকে। তখন বিরোধী দলের যে প্রেসিডেন্ট আছে ভেনান্সিও মন্ডলেন, উনি নির্বাচন প্রত্যাখ্যান করে। নির্বাচন প্রত্যাখ্যান করার পর তুমুল আন্দোলন, অবরোধ, হরতাল এগুলো ছিল। ওই সময়ে বাংলাদেশি টুকটাক দোকান লুটপাট হয়। তখন গত কিছুদিন আগে ভেনান্সিও মন্ডলেন হাইকোর্টে একটা নির্বাচনের মামলা করে। মামলার রায় ছিল 23 ডিসেম্বর, গতকাল। তো 23 ডিসেম্বর রায় যখন পুনরায় নির্বাচন কমিশন লুসিয়া এই ফ্রেলিমোর পক্ষে রায় দেয়, তখন থেকে তুমুল আন্দোলন শুরু হয়। 3টায় রায় দেয়, 4টার পর থেকে লুটপাট, হামলা শুরু হয়। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা। কারণ আমাদের বাংলাদেশি প্রবাসীরা সিটির মধ্যে আছে, সিটি থেকে দূরে গ্রামে গঞ্জে অনেকের দোকান আছে। এই বিভিন্ন জায়গায় ওদের দোকান লুটপাট করে জ্বালিয়ে দিছে। এমন এমন জায়গা আছে এই ওদের ঘর আক্রমণ করে ওদের কাপড় চোপড় পর্যন্ত নিয়ে গেছে, ডকুমেন্ট নিয়ে গেছে, পাসপোর্ট নিয়ে গেছে। খুব অসহায় অবস্থায় আছে। গত রাত সারাদিন সারা রাত লুটপাট চলে। একটা ডিস্ট্রিক্ট সেফ ছিল বেয়ারা, রাত 3টার পর বেয়ারা ডিস্ট্রিক্টও লুটপাট শুরু হয়। ওখানে যত বাঙালি আছে সব বাঙালি এখন নিঃস্ব হয়ে গেছে। এমন অবস্থা হচ্ছে বাঙালিদের, আমরা এখন বাংলাদেশে যাওয়ার প্লেন ভাড়া পর্যন্ত, এমন এমন প্রবাসী আছে বাংলাদেশে যাওয়ার প্লেন ভাড়া পর্যন্ত নাই। এখানে বেশিরভাগ বাঙালিরা ব্যবসা করে,
কেউ 25 বছর ধরে আছে, কেউ 15 বছর ধরে, কেউ 10 বছর ধরে। সবার নিজস্ব দোকান, নিজস্ব ঘর, নিজস্ব ওই গোডেন সবকিছু নিজস্বই এখানে করছে। যা তিল তিল করে গড়ে ওঠা সমস্ত ব্যবসা গত রাত একদিনে নিশ্চয় করে ফেলছে। কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার সম্পদ একদিনে শেষ। আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমরা বাঙালি প্রবাসী যারা আছে, আমরা মিনিমাম 500 মিলিয়নের উপরে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আমরা গ্রামে গঞ্জে যেগুলো দোকান খুলছি, ওখানে সিটি প্রাইসে আমরা মাল বিক্রি করে জনগণ এগুলো সুবিধা ভোগ করতেছে। এই মোজাম্বিকের অনেক লোকজন আমাদের কাছে চাকরি করে, ওদের সংসার চলতেছে। আজকে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে আমরা বাঙালিরা, সবচেয়ে বেশি লুটপাট হয়েছে আমাদের বাঙালিদের দোকান। তো আমি মোজাম্বিক এই প্রবাসীদের পক্ষ থেকে বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আকুল আবেদন জানাবো। আমরা যারা প্রবাসীরা আছি, খুব অসহায় অবস্থা আছে, আমাদের কোনো অভিভাবক নাই বললো ছেলে, আমাদের এখানে কোনো দূতাবাস নাই। আমরা পর্তুগাল দূতাবাসের আন্ডারে আছি। আগে যিনি পর্তুগালের হাই কমিশন ছিল রোজিনা ম্যাডাম, উনি আমাদের সবসময় খোঁজখবর নিত। উনি এখন ট্রান্সফার হয়ে গেছে, বাংলাদেশে চলে গেছে। এখন যে দায়িত্ব আছে দিনা ম্যাডাম, দিনা ম্যাডামের সাথে আমার সবসময় যোগাযোগ করে। দিনা ম্যাডাম আমাকে ফোন করলো, বাংলাদেশ এসে কত প্রবাসী আছে ওদের একটা লিস্ট করার জন্য, যদি কোনো অবস্থা হয়ে যায় কেউ যেতে না পারে, জরুরি ভিত্তিতে যেন ওদের এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করতে পারে। লিস্টটা প্রায় তৈরি করে ফেলছি। এখন খুব এই আতঙ্কের মধ্যে আছে বাঙালিরা। অনেকে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্ট আছে। এখানে প্রায় 500-র মতো মহিলা আছে, 800-র মতো এই ছেলে মেয়েরা আছে প্রায়, আর বাকিরা হচ্ছে পুরুষ। 8,000 মতো আমরা বাঙালিরা মোজাম্বিকে বসবাস করি। আমি বাঁশখালী এক্সপ্রেসের মধ্যে আবার আকুল আবেদন করতেছি বাংলাদেশ গভর্নমেন্টে যেন আমাদেরকে এখানে নিরাপত্তার ব্যবস্থা করে। সেখানে অবস্থানরত প্রবাসী সায়েদ আরমান জানান, 23 ডিসেম্বর দেশটির সর্বোচ্চ আদালত ড্যানিয়েল সাবুকে বিজয়ী নির্ধারণ করায় এতদিনের আন্দোলন এখন রূপ নিয়েছে দাঙ্গায়। দেশ জুড়ে চলছে হামলা ভাঙচুর, নিরাপত্তা বাহিনীর অস্ত্র লুট করে চলছে ডাকাতি। বাংলাদেশিদের মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর আর লুটপাট চালায়। আর 9 অক্টোবর থেকে হিসাব করলে এই সংখ্যা ছাড়িয়েছে 300, যার টাকার পরিমাণ হিসাব করলে কয়েকশো কোটি টাকার সমপরিমাণ। অনেক জায়গায় সেনাবাহিনী স্থানীয় বিদ্রোহীদের লুটতরাজে সহযোগিতা করতে দেখা যায়, তিনি যোগ করলেন। উল্লেখ্য, আফ্রিকান এই দেশে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তারা পর্তুগাল গিয়ে তাদের প্রয়োজনীয় কার্যক্রম সেরে আসতে অনেক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় বলে তারা মালিকের বাসার মেঝে